হ্যালো এভরিওয়ান, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ভগবানের স্বরূপ। ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে ভগবান নিরাকার। আপনার ভিতরে যে প্রাণটা রয়েছে সেই প্রাণটার জন্যই আপনি বেঁচে রয়েছেন। তো এই প্রাণটাই যখন আপনার শরীর থেকে বেরিয়ে যাবে তখন আপনার শরীরটা একটা নিথর দেহ, যেটা আপনার এই প্রাণটা নিয়েছে, গ্রহণ করেছে। তো এই প্রাণটাকেই শাস্ত্রে আত্মা বলা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের কর্ম অনুসারে এই আত্মা বিভিন্ন দেহ লাভ করে এবং এই আত্মা পরমাত্মারই অংশ। এটা ভোগ আর ভোগান্তির জন্য এই জগতে আসে। তো যেটা বলছিলাম, ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে ভগবান নিরাকার। আপনি মেডিটেশনের সময় বা নাম জপের সময় বা পূজার সময় ভগবানের একটা স্বরূপ মাইন্ডে বানিয়ে নেন, কিন্তু সেটা অঞ্চলভেদে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অঞ্চলভেদে বিভিন্ন কালচারে বিভিন্ন রকম রূপে ভগবানকে দেখানো হয়েছে, কিন্তু ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে ভগবান নিরাকার। তো আপনার ভিতরে প্রাণটাই সেটাই ভগবান। তো ভগবানকে অ্যাক্সেস করতে গেলে সবচেয়ে বেশি দরকার যে হলো গিয়ে মেডিটেশন। আমরা এখন বর্তমান টাইমে বেশিরভাগ সময় মোবাইলে স্পেন্ড করি, কারণ মোবাইলের স্পেন্ড করার কারণ হচ্ছে মোবাইল থেকে আমরা যা জানতে পারছি সেটা অন্য কোনোভাবে জানতে পারছি। কিন্তু আপনি যখন জানতে পারবেন যে আপনি ভিতরে ভিতরে যে আপনার প্রাণটা আছে সেটা থেকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানতে পারেন, তাহলে আপনি এনলাইটেন বিংদের মতো সবসময় ধ্যানস্থ হয়ে থাকবেন। যেমন শিবা, যেমন বুদ্ধ, এছাড়াও নানা এনলাইটেন বিং, যেমন শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা আচার্য দুর্গাবসন্ন পরমহংসদেব, এছাড়াও রামকৃষ্ণ পরমহংসদেব, এরা বেশিরভাগ সময় ধ্যানে সময় দিত। তো আমাদের প্রত্যেকেরই দরকার যে নিজের ভিতরের প্রাণটা দিয়ে যে পুরো ইউনিভার্সকে অ্যাক্সেস করা যায় সেটা জানতে পারা। তাই মেডিটেশন করাটা খুব দরকার এই নিরাকার ভগবানকে জানার জন্য।